Did you go to Cox's Bazar? Yes, I went to Cox's Bazar. হ্যাঁ, আমি কক্সেস বাজার গিয়েছিলাম। আর নেগেটিভ হলে No, I didn't go to Cox's Bazar. Cox's Bazar. না, আমি কক্সেস বাজারে যাইনি। রাইট। একটা কথা মনে রাখবেন, পাস্ট ইনডিফিনিটে শুধুমাত্র পজিটিভ বাক্যে V2 হয়। কোন বাক্যে? পজিটিভ। আর কোন বাক্যে আপনার V2 দরকার হয় না। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখবো পাস্ট ইনডিফিনিট। প্র্যাকটিক্যালি শিখবো এবং প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি সেটাও দেখবো দুইজনে। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ অতীতের কথাবার্তা যখন আমরা বলবো সাবজেক্টের পরে V2 দিব। কি দিব? V2। অতীতের কথাবার্তা বললে সাবজেক্টের পর Plus V2 V2 অর্থাৎ বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, বাই এর পাস্ট ফর্ম কি? Bought, সি, saw, কাম, came, ইট, ate. এট। এই যে আমরা V2 টা বসাবো এখানে। সো আমি এখানে লিখেছি কিন্তু। তাহলে আমি যদি বলি আমি কিনেছিলাম তাহলে কি বলবো? I bought, আই বট। আমি এসেছিলাম, I came, আমি খেয়েছিলাম, I ate. তাহলে কি বলছি? V2 বলছি। অর্থাৎ অতীতের কথাবার্তা আমরা V2 দিয়ে বলবো। হ্যাঁ, Yes, sir. আচ্ছা, অনেকেই ভুলটা করে যে আমি গিয়েছিলাম I I was was go there. গো দিয়ে ফেলে, তাই নাকি? Yes, sir. তাহলে এটা বলা যাবে না, যেহেতু আমি বলছি আমি গিয়েছিলাম, তাহলে গো এর পাস্ট ফর্ম বসাতে হবে। went, কি বসাবো? past from, পাস্ট ফর্ম। তাহলে আমি গিয়েছিলাম কি হবে? I went. তাহলে আই ওয়াজ গো বলবো না, না, V2 বসাবো। হ্যাঁ, আচ্ছা, ভিন্ন ভিন্ন সাবজেক্ট নেবেন এবং চর্চা করতে থাকবেন। যদি উই দিয়ে বলতাম যে আমরা কিনেছিলাম তাহলে কি বলবো? we bought, আমরা দেখেছিলাম, we saw, আমরা এসেছিলাম, we came, আমরা খেয়েছিলাম। we ate. তাহলে এভাবে যত ভার্ব আছে, যত সাবজেক্ট আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। প্রেজেন্ট ইনডেফিনিটে যেমন এস বাই এস এর ঝামেলা ছিল, হি আসলে ভার্বের সাথে এস বাই এস দেই, পাস্ট ইনডেফিনিটে এগুলো দিতে হবে না, যেমন কি হি আসছে, আমি বললাম সে খেয়েছিল, তাও কি he ate, এখানে হি এইটস বা এরকম বলা দরকার আছে No, কি? sir. না, তাহলে হি এইট। Ate. সে এসেছিল, he came, খেম। সে দেখেছিল, he saw, সে কিনেছিল, he bought, সে বুঝেছিল। he understood. তাহলে দেখেন এখানে কোনো চেঞ্জ হয় নি। তাহলে V2 আমরা দিয়ে দিব। আচ্ছা, আমি একটা সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি যে কত ভাবে কথাবার্তা হয়। যেমন এখানে তো আমরা পজিটিভ বাক্যটা বানালাম। তাহলে আমি বললাম তুমি দেখেছিলে, তাহলে কি বলবো? ইউ you saw, স। তুমি দেখেছিলে। you saw, আচ্ছা, তাহলে তুমি দেখোনি, এটা যখন আমরা নেগেটিভ করব, পাস্ট ইনডিফিনিটে আমরা নেগেটিভ করতে ডিড, did, হ্যাঁ, কি নিয়ে আসবো? did, তাহলে ডিড এর সাথে নট হবে, তাহলে কি হয়ে যাবে? didn't, তাহলে ডিড নট কে আমরা কন্ট্রাক্টেড ফর্মে বলতে পারি। didn't, তাহলে তুমি দেখোনি, ইউ ডিডেন্ট। এখানে সাবজেক্টের পর V2 দিয়েছি পজিটিভ বাক্যে। Yes, sir. যখন আমরা নেগেটিভ করব তখন এই V2 টা এখানে এসে V1 V1 হবে স্যার। কি হবে? V1 কারণ ডিডেন্ট দিয়ে কিন্তু আমরা পাস্টের একটা সাইন বুঝিয়ে- বুঝিয়ে ফেলেছি। Yes, sir. ডিডেন্ট, তাহলে এখানে কি হয়ে যাবে? V1, তার অর্থাৎ স এর প্রেজেন্ট ফর্ম কি? See. সি। তাহলে তুমি দেখোনি কি হবে? you didn't see, আবার বলো। you didn't তাহলে see, তুমি দেখেছিলে, ইউ You স। saw. তুমি দেখোনি, you didn't see, তুমি কিনেছিলে, you bought, তুমি কিনোনি। you didn't buy. তাহলে কি পরবর্তীতে ভার্বটা আবার V1 অর্থাৎ ভার্বের বেস Base ফর্ম, from. ভার্বের 1 যাই বলেন। তাহলে দেখেন কি করছি আমরা? ডিডেন্টের পরে V1 V1, বেস ফর্ম। Yes, sir. একটা কথা মনে রাখবেন, পাস্ট ইনডিফিনিটে শুধুমাত্র পজিটিভ বাক্যে V2 হয়। কোন বাক্যে? পজিটিভ। আর কোন বাক্যে আপনার V2 দরকার হয় না। যেমন আমরা 6 ধরনের বাক্য তৈরি করব এখন। এই 6 ধরনের বাক্য সবগুলোতে V1ই হবে, শুধুমাত্র পজিটিভ বাক্যটার মধ্যে V2। V2, তুমি গিয়েছিলে, you went, তুমি দেখেছিলে, you saw, তুমি এসেছিলে, you came, কিন্তু তুমি আসোনি, কি বলবো? You ইউ didn't ডিডন্ট come. কাম। তুমি দেখোনি, ইউ you ডিডন্ট। didn't see, তাহলে পরবর্তীতে V1 চলে আসতেছে। এখন যে আবার কোশ্চেন করব, কোশ্চেন করলে আমার ডিড দরকার। কি Did, দরকার? তাহলে তুমি কি দেখেছিলে? ডিড ইউ। did you see, আবার বলেন, did you see, তুমি কি দেখেছিলে? did you see, তাহলে ভার্বের কয় নাম্বার দিলাম? 1, তাহলে আর কিন্তু V2 এর দরকার হচ্ছে না, শুধুমাত্র পজিটিভ বাক্যে, এটা খেয়াল রাখবো। তুমি দেখোনি, Oh, you didn't see. তুমি দেখোনি, you didn't তাহলে see, তুমি কি দেখেছিলে? did you see, এবার যখন আমরা নেগেটিভ কোশ্চেন করব, ডিডের সাথে আবার নট বসিয়ে দিব। not, কি দিব? not, তাহলে ডিড নট কে বলবো ডিডেন্ট। Didn't. তাহলে তুমি কি দেখোনি, didn't you see, তুমি কি দেখোনি। didn't you see, এবার যখন আমরা ডাবলএস কোশ্চেন বসাবো তখন এই অক্সির আগে ডাবলএস বসাবো। হ্যাঁ, যদি বলতাম তুমি কখন দেখেছিলে, when did you see, হ্যাঁ, তুমি কখন দেখেছিলে, when did you see, তুমি কখন দেখেছিলে। when did you এই যে see, বারবার রিপিট করার মাধ্যমে কিন্তু আপনার ব্রেন এটা নেবে। হ্যাঁ, Yes, sir. তাহলে কখন তুমি দেখেছিলে। when did you see, এবার যখন আবার নেগেটিভ কোশ্চেন করব তখন কখন তুমি দেখোনি, when didn't you see, ডিডেন্ট ইউ। see, দেখেন তো প্রত্যেকটা বাক্যেই কিন্তু ভার্বের এই যে V1 বসছে, V1 বসছে, দেখেন তো, নাকি V2 বসছে? no sir, V1, তাহলে শুধুমাত্র এই পজিটিভ বাক্যে কিন্তু V2 টা বসেছে। Yes, sir. তাহলে তোমাকে আমি একটা ভার্ব দিচ্ছি, তুমি 6 ভাবে বানায় আমার দেখাও। হ্যাঁ, তাহলে তোমার ভার্ব হচ্ছে কিনা। তাহলে হি দিয়ে বলো, সে কিনেছিল, এটাকে 6 ভাবে বানাও। সে কিনেছিল, he bought, সে কিনেনি, he didn't buy, বাহ, সে কি কিনেছিল, did he buy, গ্রেট। সে কি কিনেনি, didn't he buy, কখন সে কিনেছিল, when did he buy, কখন সে কিনেনি,
when didn't he buy? গ্রেট। তাহলে এই যে আমরা ছয়ভাবে এরকম আপনিও একটা ভার্ব নিয়ে করতে থাকুন। হ্যাঁ, আচ্ছা আমরা তো দেখলাম কিভাবে বাক্যগুলো পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন, তারপর WH কোয়েশ্চেন করে। এবার আমরা প্র্যাকটিক্যালি কনভারসেশন করব পাস্ট ইনডিফিনিটের মাধ্যমে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ডিড ইউ বাই মানে কি তুমি কি কিনেছিলে? কিনেছিলে। এখন তোমার উত্তর যদি হয় হ্যাঁ আমি কিনেছিলাম, তাহলে কি সাবজেক্টের পরে B2 শুধু পজিটিভ বাক্য বললে। এবার নেগেটিভ বললে নো আই didn't buy. বাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে কোশ্চেন করি, তুমি আনসার দাও। হ্যাঁ, ডিড ইউ বাই, Yes, I bought. আর যদি নেগেটিভ হয় No, I didn't buy. নো আই ডিডন্ট Didn't বাই। buy. হ্যাঁ, বাংলা সহ বলবা। হ্যাঁ, Okay. ডিড ইউ বাই তুমি কি কিনেছিলে? Yes, I bought. হ্যাঁ আমি কিনেছিলাম। নেগেটিভ হলে No, I didn't buy. না আমি কিনিনি। এবার আমি আবার ভিন্ন কোশ্চেন করছি, ডিড ইউ গো টু কক্সবাজার? Yes, I went to কক্সবাজার। হ্যাঁ আমি কক্সবাজার গিয়েছিলাম। আর নেগেটিভ হলে No, I didn't go to কক্সবাজার। না আমি কক্সবাজারে যাইনি। রাইট। ডিড ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখেছিলে? Yes, I learned English. হ্যাঁ আমি ইংলিশ শিখেছিলাম। No, I didn't learn English. না আমি ইংলিশ শিখিনি। হ্যাঁ, এবার শুধু ইউ দিয়ে কোশ্চেন করবো এমন না ব্যাপারটা। আমি বললাম ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? তাহলে Yes, উত্তর কি দেব? he went to school. হ্যাঁ সে স্কুলে গিয়েছিল। No, he didn't go to school. না সে স্কুলে যায়নি। এভাবে আপনারা পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং বাংলা সহ করছি কারণ যারা শুরু থেকে শিখতে চায় তাদের জন্য এটা কিন্তু অনেক হেল্প হবে। আপনি বাংলা সাথে দিয়ে দিয়ে বলবেন, তাহলে কোথায় ভুল হচ্ছে সেটা কিন্তু আপনি নিজেও ধরতে পারবেন। তাহলে কোয়েশ্চেন করলাম আমি ডিড ইউ বাই, আপনার উত্তর হচ্ছে ইয়েস আই বট, পজিটিভ আনসার হলে, আর নেগেটিভ হলে নো আই ডিডন্ট বাই। তাহলে যদি আমরা নেগেটিভ কোয়েশ্চেন শিখেছি কিভাবে, তাহলে ডিড এর সাথে শুধু কি দিয়ে দিব? Not. নট দিব, তাহলে ডিডন্ট হয়ে গেল। তাহলে আমি যদি বলি তুমি কি কিনোনি, ডিডন্ট ইউ বাই, আপনার উত্তরটা কিন্তু ইয়েসও হতে পারে নো হতে পারে, সেম আপনার ইচ্ছা কি উত্তর দিবেন। তাহলে ডিডন্ট ইউ বাই তুমি কি কিনোনি, আপনার আনসার কিন্তু পজিটিভ হতে পারে নেগেটিভ হতে আগের মতোই। তাহলে বলো একটু। Yes, I bought. হ্যাঁ আমি কিনেছিলাম। No, I didn't buy. না আমি কিনিনি। ওকে গ্রেট। এবার যদি আমরা WH কোশ্চেনের আনসার দেই, বললাম when did you buy, when Did you buy? did you buy, তাহলে কখন তুমি কিনেছিলে। কিনে, কখন তুমি কিনেছিলে। এবার তো আনসার দিলে কি করতে হবে, এখন আর ইয়েস তো আনসার দিব না, এখন আমরা যেহেতু কখন, তাহলে সময়টা আমার বলতে হবে। সময়টা বলতে তাহলে কখন কিনেছিলে, তুমি বললা যে আমি গতকালকে কিনেছিলাম, তাহলে কি বলবা? I bought yesterday. I bought yesterday। আমি বললাম when did you go to কক্সবাজার? I went to কক্সবাজার 2 days ago. 2 days ago I went to কক্সবাজার 2 days ago। 2 দিন আগে আমি কক্সবাজারে গিয়েছিলাম। আমি এখানে বললাম how did you go to কক্সবাজার, কিভাবে তুমি কক্সবাজারে গিয়েছিলে। আমি বললাম with whom did you কক্সবাজার, কার সাথে তুমি কক্সবাজারে গিয়েছিলে। এভাবে ভিন্ন ভিন্ন WH শব্দগুলো আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, with whom did you go to কক্সবাজার? I went to কক্সবাজার with my parents. গ্রেট। তাহলে এভাবে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিটের মোটামুটি পুরো লেসনটাই দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এভাবে চর্চা করতে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।